ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আজ আরেকটা নতুন গল্প শোনাবো আপনাদের। ঠিক ধরেছেন, একটা প্রেমের গল্প, গোধূলি বেলার গল্প। নামটা শুনে একটু সেকেলে সেকেলে মনে হলেও প্রেম কিন্তু কোনোদিন কালের বাধা মানে না। যাই হোক, আমার এই গল্পের নায়ক কাব্য, উঠতি চিত্রনাট্যকার, অনেক সিরিয়াল আর কিছু স্বল্প দৈর্ঘ্য ছবির চিত্রনাট্য ও গল্পের কাজ করেছে। এবার চেষ্টা করছে একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার চিত্রনাট্য করতে। একজন স্বনামধন্য পরিচালক বিনয় মুখার্জি তাকে চিত্রনাট্য লেখার দায়িত্ব দিয়েছেন। কিন্তু কাব্যর কিছুতেই এই গল্পের ক্লাইম্যাক্স তৈরি করা হচ্ছে না, কারণ বন্নির যে বিয়ে হয়ে গেছে। কাব্যর সব গল্পই তো তার বন্নিকে নিয়ে, তাই কাব্য কিছুতেই শেষ করতে পারছে না তার চিত্রনাট্যটা। গধূলি বেলা আবছালোয় তোমাকে নতুন করে দেখা, হাতে হাত রেখে মনটা মনে বেঁধে তোমাকে নিয়ে পথ চলা আমার লেখায়। আবির আর অপেক্ষা করেনি, প্রায় 3 মাস কেটে গেছে। এতদিন কেউ কারো কোনো খবর রাখেনি। একদিন সকালে তুলি কলেজ যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে, দূর থেকে আবির তুলিকে দেখে ছুটে আসে তার কাছে। কি রে কাব্য, পড়। কি পড়বো, আর লিখিনি তো, মানে লিখতে পারছি না আর কি। এতদিন পরে আবির এসে তুলিকে কি বলবে, মানে কি দিয়ে শুরু করবে সেটাই তো বুঝতে পারছি না। প্লিজ বন্নি, বল না কি হবে। বুঝলাম। দেখ কাব্য, আমার মনে হয় কি কে কি বলবে তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হলো আবির তুলিকে দেখা মাত্রই তার কাছে ছুটে আসবে কেন। হোয়াই? পয়েন্ট। শোন কাব্য, আমার কি মনে হয় বলতো, এখানে এখানে একটা ক্রাইসিস তৈরি করতে হবে। এমন একটা ক্রাইসিস যার জন্য আবির তুলিকে দেখা মাত্রই ওর কাছে ছুটে আসতে বাধ্য হয় দ্যাট মোমেন্টে, আর ছুটে আসা মাত্রই ওদের মধ্যে থাকা সমস্ত ঝামেলা, ভুল বোঝাবুঝি, মান অভিমান সব কিছু তুচ্ছ মনে হয়। কি রে, বুঝলি? রাইট, তুই একদম ঠিক বলেছিস। এই জন্য তো আমি তোকে এত ভালোবাসি রে পাগলি। ছাড় না, মারবো এক। আমার লেখা ছন্দে ছন্দে তোমার কথা শুধু বলা, আমার মনে সুপ্ত কোণে তোমার নাম বলে যাওয়া। তিতলি, হোমওয়ার্ক করেছো তো? না হলে মিলি আন্টি কিন্তু খুব বকা দেবে। হ্যাঁ, আমি তো হোমওয়ার্ক করেই ফেলেছি। ও, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি গুড গার্ল। Yes, I am good girl. I am mother's good girl.
তোকে সাত সকালে একটু বিরক্ত করলাম বন্নি। আসলে যে লেখাটা লিখছি না তার শেষটা কিছুতেই আমি মেলাতে পারছি না। তুই যদি আগের মতন আমাকে একটু হেল্প করতিস তাহলে খুব ভালো হতো। বাস্টার্ডস, স্কাউন্ডেল, মেরে তোমার মুখ ভেঙে দেবো শালা। পরের বউকে ফোন করতে লজ্জা করে না? না না শান্তনুদা, আসলে আপনি একটু ভুল বুঝছেন। মানে আমি একটা বিষয় জানার জন্য বন্নিকে শাট আপ কাব্য, আর একটাও কথা নয়। এরপর যদি তুমি আমার বউকে আর ফোন করেছো তা তোমার একদিন কি আমার একদিন। ছি ছি ছি, তুমি এমন ভাবে ওর সঙ্গে কথা বলছো কেন? বেশ করেছি বলেছি। ওর সঙ্গে ফষ্টি নষ্টি করতে হলে বাড়ির বাইরে গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে করো। মেয়েটা সকালবেলা স্কুলে যাচ্ছে, তার মধ্যে তুমি এসব কি কথা বলছো? হ্যালো হ্যালো কাবু, হ্যালো মা, স্কুলে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল। না, আমি ফোনটা করে এই সময় ঠিক করিনি। শুধু শুধু আমার জন্য বন্নিকে তিতলি বলছিল স্কুল স্কুল। তবে কি বাড়ি চলে যাব? ঠিক আছে, ছুটির সময় নয় আর একবার আসবো, নাকি এখনই একবার ওদের বাড়ি চলে যাব? না না না, শান্তনু দাদা যদি বাড়িতে থাকে বেকার বেকার আমার যেটা কথা শুনতে হবে না। বন্নি, তুই তখন ফোনটা রেখে দিলি যে? ও, অবশ্য আমারও খুব তাড়া ছিল, তিতলিকে স্কুলে নিয়ে আসার তাড়া ছিল। আমি ভেবেছিলাম তোকে পরে কল ব্যাক করে নেব। সরি বন্নি, আমি আসলে বুঝতে পারিনি যে ফোনটা শান্তনুদা ধরে নেবে। শোনা, তুই একটু তাড়া, বড্ড দেরি হয়ে গেছে। ওর মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে, আমি ওকে দিয়ে আসছি। আচ্ছা শ্যামল, তুমি না খেয়ে নিও, আমার একটু দেরি হবে আসতে। দাঁড়া, আমি আসছি। চ চ বাবু, দেরি হয়ে গেল, স্কুল শুরু হয়ে গেছে। এই আপনার কি মানে খবরটা কি মশাই বলুন তো? স্ক্রিপ্টটা কবে দেওয়ার কথা ছিল? মানে শ্যুটটাতে আমি মানে কি নিয়ে যাব? আমি কার পাঁচিলে নিয়ে যাব শ্যুটটা করতে? ছ্যাবলামো হচ্ছে, সব আর্টিস্টের ডেট ফেট সবকিছু নামা হয়ে গেছে, এখন অব্দি স্ক্রিপ্টের কিছু এসে পৌঁছালো না। না না, আপনাকে এইভাবে কাজ করার দরকার নেই তো। আরে আমি তো আপনার লেখাটাই লিখছিলাম, মানে একটা জায়গায় একটু আটকে গেছি। চিন্তা করবেন না, হয়ে যাবে। আসলে লেখা লিখতে তো একটু ভাবনা চিন্তার জন্য সময় দিতে হবে। দেখ সারন্দ মশাই, আপনাকে আর কাজ আমি 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 অন্য কাউকে দেখে নিচ্ছি, আপনাকে আর দয়া করে এত কাজ খাটনি করতে হবে না। হ্যালো হ্যালো বিনয় বাবু, শুনতে পাচ্ছেন? হ্যালো, চল চ। গুরু, মালটাকে বাদ দিয়ে দিলে? যা করকানটা পড়েছে না, দেখ কালকের মধ্যে হাতে না হাতে স্ক্রিপ্টে চলে আসবে। আরে গুরুদেব গুরুদেব। হ্যাঁ, সবই তো দেখলাম ছেলেটার কথাই লিখেছিস। ছেলেটার দুঃখ, ছেলেটার যন্ত্রণার কথা। মেয়েটার কথা কই? মেয়েদের কি কোনো দুঃখ যন্ত্রণা থাকতে পারে না? নাকি তারা কাউকে ভালোবাসতে পারে না? না না, পারে, অবশ্যই পারে। তুই তো জানিস আমি আমার গল্পে আমার অভিজ্ঞতার কথাগুলোই শুধু লিখে যাই। তাই বুঝি? আমি কখনো তোর গল্পে সেভাবে ছিলাম না, তাই না? এটা তুই কি বলছিস বন্নি? আমি তো তা বলিনি। তুই তো জানিস আমি আমি
আমি সেই আগের মতোই তোকে মানে রেসপেক্ট করি। আসলে এখন তো শুধুই আমরা বন্ধু। তো কিন্তু শান্তনু তো সেটা বোঝে না। সে তো দেখলামই। দেখ, এই গল্পটা আমি আমাদের জীবনের অনেকটা সময় পর থেকে শুরু করেছি। ও তাই বুঝি? তার মানে এখানেও আমার কোনো ভূমিকা নেই, তাই তো? কিন্তু তুই যে বলতিস আমি ছাড়া তোর গল্প সম্পূর্ণ হয় না। কিন্তু আমি তো জানি না তুই কেমন আছিস, কিভাবে আছিস, তোর সংসার কেমন চলছে, তোর বর মেয়ে, এসব নিয়ে তো তোর সাথে আমার কখনো কথা হয়নি বন্যি। এসব নিয়ে জানতে চেয়েছিস কোনোদিন? এসব নিয়ে যদি জানতে চাইতিস তাহলে কি তোর লেখাটা থেমে যেত? আমার গল্প লেখ, তোর না অনেক সিনেমা হয়ে যাবে। অনেকটা পথ বন্যি, হাঁটবো ভেবে পথের মাঝে হারাই তোমাকে পাবার স্বপ্নগুলো সব গধূলির রঙে রাঙা। গধূলি বেলা আবছালোয় তোমাকে নতুন করে দেখা, হাতে হাত রেখে মনটা মনে বেঁধে তোমাকে নিয়ে পথ চলা। আগামী 10 তারিখ তিতলির বিয়ে। শুনেছি শান্তনু তার স্ত্রীকে নিয়ে তিতলিকে আশীর্বাদ করতে আসবে। তিতলি না করে দিচ্ছিল, আমি ওকে বোঝালাম যতই হোক তোর তো বাবা। তবে তিতলি কিন্তু ওর কাব্য আঙ্কেলকে ভোলেনি। আমি বললাম তোর কাব্য আঙ্কেলের হাতে এখন পর পর সিনেমা, আসার সময় পাবে। গধূলি বেলা আবছালোয় তোমাকে নতুন করে দেখা, হাতে হাত রেখে মনটা মনে বেঁধে তোমাকে নিয়ে পথ চলা আমার লেখায়।